সাথে জড়িত। মসজিদের মধ্যে নামাজের মধ্যে গেলে গুনাহ, বাসার মধ্যে নিজের সন্তানটা হাঁটুর উপরে কাপড় পরে মা বাবার সামনে গুনাহ, নিজের প্রাপ্তবয়স্ক মেয়েটা বাবার সামনে ছোট ছোট কাপড় পরে গুনাহ। আমরা অনেকেই গরমের দিনে বাসার মধ্যে ছোট ছোট কাপড় পরিধান করি, হাঁটুর উপরে সতর ঢাকারও কাপড় না। মদিনার নবী বলেন, কেউ যদি সতর না ঢাকে, যদি ছোটখাটো কাপড় পরে, হাঁটুর উপরে যদি কাপড় পরে, 24টা ঘন্টা কবিরা গুনাহ তার নামে লেখা হয়। মসজিদের ভিতরে কিভাবে গুনাহ? বলে মসজিদের মধ্যে বান্দা যখন নামাজে যায়, নামাজে দাঁড়ানোর পর হঠাৎ করে মোবাইলের মধ্যে রিং আসে, হিন্দি গানের আওয়াজ, মসজিদের মধ্যেও গুনাহ। বাইতুল্লাহ হজ করতে গিয়াও গুনাহ। বলে কিভাবে? বলে বাইতুল্লাহ হজ করতে গিয়া ভিডিও, ছবি ইত্যাদি মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এমন সমাজ, চতুর্দিকে শুধু গুনাহ গুনাহ। এই গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে চাও, তাকওয়া নামক মেডিসিন তোমার কলবের মধ্যে লাগাও। কারণ তাকওয়া এমন একটা ঔষধ, এই তাকওয়া নামক মেডিসিন যার কলবের মধ্যে আছে, ওই বান্দার দ্বারা গুনাহ করা সহজ হয় না। তাকওয়া নামক মেডিসিন যদি কারো কলবের মধ্যে থাকে, যদি অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়, ওই বান্দা তওবা করতে দেরি করে না। যার মধ্যে তাকওয়া আছে, ওই বান্দাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ মুত্তাকিদের জন্য অনেক পুরস্কার রাখছেন। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে ভালোবাসি। আল্লাহর কথা মিথ্যা নয়। দুনিয়া অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ায় অনেক মানুষ আছে কোরআন অবিশ্বাস করে, দুনিয়ার অনেক মানুষ ইসলাম ধর্ম অবিশ্বাস করে, অনেক কিছুই অবিশ্বাস করে, কিন্তু এমন কোন মানুষ পাইবা না যেই বান্দা মৃত্যুকে অস্বীকার করে। এমন কোন মানুষ নাই। নাস্তিকের মধ্যে এমন কোন নাস্তিক নেই মৃত্যু অস্বীকার করে। কাজেই এই কোরআনের সব কথা সত্য, নবীর কথা সব সত্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে ভালোবাসি। বলে কেমন ভালোবাসি জানোনি? আমি আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলাই, তাহলে ওই বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করাকালীন আমি আল্লাহ আরশে আজিম থেকে তাকে ভালোবাসার ঘোষণা দিয়া দেই। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আরশে আজিম থেকে সপ্তম আসমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয়, সপ্তম আসমানের ফেরেশতারা শোনো, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। তোমরা নিচের যত আসমান আছে জমিন পর্যন্ত ঘোষণা দিয়া দাও। সপ্তম আসমানের ফেরেশতা ষষ্ঠ আসমানে ঘোষণা করে দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে ঘোষণা করে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে ঘোষণা করে দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ঘোষণা করে দেয়। আর প্রথম আসমানের ফেরেশতা এই জমিনের যত হাইওয়ানাত ও জিন ইনসানিয়াত যারা আছে সকলকে উদ্দেশ্য করে বলে, রে মানুষ, ওই যে আব্দুল করিম, লোকমান হাকিম ইত্যাদি নামের যে মানুষগুলো চলাফেরা করতেছে, আমরা আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসি তা না, বরং দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ সহ যত ফেরেশতা আসমানের মধ্যে আছে সমস্ত ফেরেশতা এই বান্দাকে ভালোবাসে। অতএব আজ থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তার একটা প্রমাণ, উদাহরণ আমি দুনিয়ার জমিনে দেখায় দেয়া যাই। উসমান হাদির ইন্তেকালের পরে আপনারা জানেন, আমার রক্তের কেউ না, আপনারা রক্তের কেউ না, কিন্তু যুবকটা ছিল ইমানদার, তার কথাবার্তা ইমানি চেতনা শুনতে পাইতাম। কিন্তু ওই যুবকের ইন্তেকালের পরে আপনারা রক্তের কেউ না, আমার রক্তের কেউ না, এই যে ভালোবাসার একটা বহির প্রকাশ, তার মৃত্যুর পর আজও পর্যন্ত কবরস্থানে মানুষ কান্না করে। এটা এমনি হয় নাই, মুত্তাকি তাকওয়া কলবের মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে উসমান হাদির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। শুধু তাই না রে বাবা, যদি তাকওয়া অবলম্বন করে নেও, দুনিয়ার জমিনে সম্মান, আখিরাতে আল্লাহ সম্মান দিবেন। বলে কেমন সম্মান? মদিনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আরবের মধ্যে মজলিস করতেছেন। সেই মজলিসের মধ্যে আরবের ধনী এবং ক্ষমতাশীল কোটিপতি অনেক মানুষ ছিল। মদিনার নবীর মনের বড় আশা, আমি যদি এই লোকদের
এদেরকে এই দ্বীনের দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া যদি ইসলাম গ্রহণ করাইতে পারি, এই ক্ষমতাশীল কোটিপতি ধনী লোকদের দিয়া মদিনার মধ্যে দ্বীন প্রচার করতে অনেক সহজ হয়ে যাবে। এত দামি একটা মজলিস। এমন সময় একজন সাহাবীর আবির্ভাব হলো। অন্ধ সাহাবী, আবার ছিল বড় গরিব, অসহায় দরিদ্র একজন সাহাবী। তখন মদিনার নবীর দরওয়াজায় আসলেন, আয়েশা নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনার নবী মজলিসে কথা বলা অবস্থায় ওই সাহাবীর সালাম শোনার পর হালকা ডান দিকে নিজের চেহারা মুবারকটা ঘোরাইয়া ওই সাহাবী সালামের জবাব নবী দিলেন। কিন্তু সাহাবীর দিকে তেমন একটা মনোনিবেশ তিনি করলেন না। পুনরায় ওই আরবের ধনী কোটিপতি লোকদের দিকে মনোনিবেশ করে নিলেন। আল্লাহর সাথে সাথে জিব্রাইল পাঠায় আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। জিব্রাইলকে বলা, জিব্রাইল তুমি মায়ার নবীকে শোনায় দাও। মায়ার নবী এই মুহূর্তে যেই কাজটা করলো, ওই আরবের ধনী কোটিপতি ক্ষমতাশীল লোকদের সাথে মায়ার নবী কথা বলতেছেন, তুমি মায়ার নবীকে শোনায়া দাও। আসমান থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি এই মুহূর্তে নিজের চেহারা মুবারকটা ঘুরাইয়া ওই দরিদ্র অসহায় অন্ধ সাহাবীর দিকে মনোনিবেশ করে নেন। মায়ার নবী আল্লাহর নির্দেশ পাইয়া কোটিপতি ক্ষমতাশীল লোকদের থেকে চেহারাটা ঘুরাইয়া অসহায় দরিদ্র অন্ধ সাহাবীর দিকে দিলেন। মায়ার নবী কারণ জানতে চাইলেন। আল্লাহ বললেন, কারণ কিছুই না, কারণ হলো একটা, আপনার সামনে যারা বসা ছিল তারা ধনী কোটিপতি ক্ষমতাশীল ছিল, তা কোনো ফেক না। কিন্তু একটা কারণ হলো, আপনাকে যে সাহাবী সালাম দিল, যে অন্ধ সাহাবী, নাম তার উম্মে মাকতুম, তিনি এসে সালাম দিল, তার কোনো টাকা নাই, তার কোনো পয়সা নাই, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো সুন্দর চেহারা নাই, সৌন্দর্য বলতেও নাই, তিনি অসহায়, তিনি দরিদ্র, তিনি আপনাকে সালাম দিলেন। কিন্তু আমি আল্লাহ তো মানুষের মনের খবর জানি। আপনার সামনে যারা বসা ছিল তাদের মধ্যে আমি আল্লাহ এই পরিমাণ তাকওয়া দেখি নাই, যেই পরিমাণ তাকওয়া আমি উম্মে মাকতুমের কলবের মধ্যে দেখেছি। আমার আল্লাহ বান্দার সুরত দেখেন না, আমার আল্লাহ বান্দার উঁচা লম্বা দেখেন না, আমার আল্লাহ বান্দার টাকা দেখেন না, আমার আল্লাহ বান্দার সৌন্দর্য দেখেন না, আমার আল্লাহ দেখেন ইখলাস। আমার আল্লাহ বান্দার ভেতরটা দেখেন, কার ভেতরে তাকওয়া কতটুক। আল্লাহ তাকওয়া হিসেবে বান্দাকে সম্মান করেন। এই তাকওয়া থাকলে কি লাভ? বলে তাকওয়া থাকলে অনেক লাভ। আল্লাহ যেমন তাকওয়া থাকলে ভালোবাসেন, দুনিয়ার জমিনেও মানুষ আপনাকে ভালোবাসবে। শুধু তাই না রে বাবা, তাকওয়া অবলম্বন করে চলো। এই তাকওয়া কোথায় পাইবা? বলে দুনিয়ার কোন বাজারে তাকওয়া পাইবা না। যদি চৌরাস্তা খোঁজ লাগাও, তাকওয়া নামক মেডিসিন পাইবা না। তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাইবা? মদিনার নবী বলে দিয়েছেন তাকওয়া কোথায় পাইবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে যদি কেউ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর তারাই হলো উলামায়ে কেরাম। এখন আপনি যদি নিজে নিজে পণ্ডিতি করিয়া বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তাহলে আপনার কথা কোরআনের আয়াতের বিপরীতে চলে যাবে। আল্লাহ কোরআনের দলিল দিয়া দিয়েছেন, কোরআনের কারিমে বলেছেন এই জমিনের মধ্যে যদি কেউ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই হলো উলামায়ে কেরাম। তাহলে একটা খোঁজ পাইলাম, তাকওয়া কোথায় পাওয়া যাবে? বলে উলামায়ে কেরামের কাছে গেলে তাকওয়া পাইবা। কেমন তাকওয়া পাইবা? বলে উলামায়ে কেরামের সোহবতে থাকতে থাকো, তাকওয়া অর্জন করে নাও। সোহবতে থাকলে কি হবে? বলে সোহবতে থাকতে থাকতে আল্লাহওয়ালার তাকওয়ার গুণ অটোমেটিক এই মেডিসিনটা তোমার কলবের মধ্যে এসে যাবে। কেমনে আসবে? একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। পারস্যের একজন কবি ছিলেন, যার নাম ছিল মুসলিউদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এই শেখ সাদি এত বড় কবি, আজকে সারা বিশ্ব জুড়ে তার সুনাম। এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল। শেখ সাদি একদিন গোসলখানার মধ্যে গোসল করতে গেলেন। গোসলখানার মধ্যে গিয়া দেখেন হঠাৎ মেশকের ঘেরান আসতেছে। আল্লাহওয়ালাদের চিন্তা অনেক গভীর হয়। আপনার আমার চিন্তার সাথে আল্লাহওয়ালাদের চিন্তা কখনো মিলবে না। এই শেখ সাদি গোসলখানা সুঘ্রাণ পাইয়া হঠাৎ তিনি চিন্তায় পড়ে গেলেন, এই গোসলখানার মধ্যে তো মেশকের ঘেরান আসার কথা না। আজকে আমরা আধুনিক যুগে বসবাস করি, আমাদের
গোসলখানার মধ্যে আমরা বাজার থেকে সুঘ্রাণ আই না গোসলখানার মধ্যে লাগাই দেই এবং গোসলখানার থেকে ঘ্রাণ আসে কোনো ব্যাপার না। কিন্তু এমন একটা সময় ছিল কাঁচা গোসলখানা, ওই গোসলখানার থেকে মেশকের ঘ্রাণ কোশ্চিনকাল আসা সম্ভব না রে বাবা। আল্লামা শেখ সাদি সাথে সাথে গভীর চিন্তায় চলে গেলেন, এই গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ কোত্থেকে আসে। হঠাৎ তিনি নজর করে দেখে গোসলখানার মধ্যে একটা ফুলের গাছ ছিল, ওই ফুলের গাছের নিচে একটা মাটির চাকা আছে। ওই মাটির চাকা শেখ সাদি হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে লাগাইলেন আর দেখলেন এই মাটির চাকার থেকেই মেশকের ঘ্রাণ আসতেছে। তিনি মাটির চাকাকে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, বলে খুশবু ইদার হাম্মামে রোজে কে আজবুয়ে বদস্তম, বলে খুশবু ইদার হাম্মামে রোজে কে আজবুয়ে কে মেশকে ইয়া আবিরি বদু গুফতাম, কে মেশকে ইয়া আবিরি কে আজবু ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নাশুসতাম, জামালে হাম নুশিদার মান আসুর কার ওগর নামান হুমা খাকাম কে হাসতাম। তিনি মাটিকে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, একদা আস্তামের আধারে বসিয়া হেরিল মাটির ঠেলা, তোমার থেকে সুঘ্রাণ আসতেছে, ওগো তুমি কি কস্তুরী নাকি তুমি কি আতরবা? মাটি জবাব দিয়া বললেন, আপনি যা কিছু বলেছেন আমি তার কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের গাছের নিচে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এখন আপনারা একটু চিন্তা করেন, যদি একটা মাটির চাকা একটা ফুলের গাছের নিচে থাকিয়া যদি ওই ফুলের সুঘ্রাণের গুণটা নিজের মধ্যে অর্জন করে নেয়, তাহলে এখন আপনারা চিন্তা করে দেখেন, একজন বেনামাজি বান্দা, একজন তাকওয়া ছাড়া বান্দা, একজন গুনাহগার বান্দা যদি একজন তাকওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালার সোহবতে থাকে, তাহলে আল্লাহওয়ালার সোহবতে থাকতে থাকতে ওই বান্দার মধ্যে কেন আল্লাহওয়ালার গুণ তাকওয়া নামক মেডিসিন কলবের মধ্যে ঢুকবে না? সোহবতে সালে তুরা সালে কুনাত, সোহবতে তলে তুরা তলে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেতারস সদ সালে তাআত বেরিয়া। ভাইরা আমার, তোমার কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে তুমি নিজে নিজে কতক্ষণ ধৌত করার চেষ্টা করো, বাসার মধ্যে গিয়া কাপড় পরিষ্কার করার চেষ্টা করো। যদি দাগটা কঠিন হয়, তোমার দ্বারা দাগটা তোলা সম্ভব হয় না, তখন তুমি কি করো? বলে আমি লন্ড্রির কাছে কাপড় নিয়ে যাই, কাপড়টা ওয়াশের মধ্যে দিয়া দেই, তারা একটা মেডিসিন লাগায়, তাদের মেডিসিনের মাধ্যমে কাপড়ের কঠিন দাগটা দূর হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, তোমার মধ্যে বেনামাজির, তোমার কলবের মধ্যে বেনামাজির দাগ, তোমার কলবের মধ্যে বেপরদার ময়লা, তোমার কলবের মধ্যে মিথ্যার ময়লা রে বাবা, তোমার কলবের মধ্যে নেশার ময়লা, তোমার কলবের মধ্যে বেগানার ময়লা, তোমার কলবের মধ্যে নেফাকির ময়লা, এই সমস্ত ময়লা তুমি যদি নিজে নিজে দূর করতে চাও, তোমার দ্বারা কোশ্চিনকালও সম্ভব হবে না। কাজেই এই কঠিন ময়লা যদি তুমি দূর করতে চাও, তাহলে নিজে নিজে পারবে না। একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে নিজেকে বিলীন করে দাও, আল্লাহওয়ালার সোহবতে যাইয়া নিজের কলবটা তুমি তার কাছে দিয়া দাও। আল্লাহওয়ালা তোমার কলবটাকে নিয়া নামাজের সাবান লাগাই দিবে, তোমার কলবটারে নিয়া সত্য কথার সাবান লাগাইবে, আল্লাহওয়ালা তোমার কলবটাকে নিয়ে এমন ভাবে পরিষ্কার করে দিবে, সর্বশেষ তাকওয়া নামক মেডিসিন দিয়া তোমার কলবটা ধৌত করে দিবে। আর এরপরে পূর্ণ ধৌত করা পরিষ্কার একটা কলব তোমার ভেতরের মধ্যে যখন ফিট হয়ে যাবে, আগে তুমি নামাজ পড়তা না, এখন তোমার নামাজ ছাড়লে আর ভালো লাগে না। আগে তুমি সত্য বলতে লজ্জা পাইতা, এখন তুমি মিথ্যা কথা বলতে লজ্জা পাও। আগে তুমি পর্দা করলে লজ্জা
লজ্জা পাইতা, এখন তুমি বোরকা ছাড়া বের হলে বড় লজ্জা পাও। আগে তুমি দাড়ি কামাইলে শান্তি পাইতা, এখন তুমি দাড়ি কামাইলে লজ্জা পাও। অটোমেটিকলি তোমার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আরে যুবক, আমিও তো তোমার মতন একজন যুবক সন্তান। আমি যদি পারি লম্বা জামা পরিধান করতে, তুমি কেন পারবা না? আমি যদি পারি দাড়িটা না কাইটা মদিনা নবীর আদর্শে রাখতে, তুমি কেন পারবা না? আমি একবারও বলি না আমার মতন হুজুর হয়ে যাও, আমার মতন মসজিদের ইমাম হয়ে যাও, বলি না। ও যুবক, তুমি যেই ডিপার্টমেন্টে আছো ওইখানেই থাকো। তুমি যদি কলেজে থাকো, তুমি কলেজেই থাকো। তুমি যদি স্কুলে থাকো, তুমি স্কুলেই লেখাপড়া করো, কোনো নিষেধ নাই। তুমি যদি কর্মজীবী হয়ে থাকো, কর্মজীবী হও, কোনো নিষেধ নাই। কিন্তু রাতের বেলা বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখো রে ভাই, এই দুনিয়া কিছুই না। আজকে যদি শ্বাস বন্ধ হয়ে যায়, দুই চোখ বন্ধ করে দেখবা ডানে বামে কোনো আপন নাই। মাথার মধ্যে গামছা লাগাইয়া অন্ধকার কবরের মধ্যে নামায় দিবে রে বাবা। কেমন জানি মনে হবে দুনিয়ার জমিনে একটা ঘোরের মধ্যে ছিলা, কেমন জানি মনে হবে দুনিয়ার জমিনে কেমন একটা স্বপ্ন ছিল। আসলে তো দুনিয়াটা বড় রঙিন। ওই অন্ধকার কবরে যখন ঢুকবা, এই দুনিয়ার কোনো বাহাদুরি কাজে আসবে না। ওই দুই পাশের মাটির চাপ দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে দিবে রে ভাই। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে নাও। তোমার মতন হাজারো যুবক আছে, কত হুজুরদের বয়ান শুনে, কত আলেম ওলামাদের বয়ান শুনে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। আর শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, কাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, এই শুক্রবার থেকে জুম্মার নামাজ থেকে শুরু করব। আমি বলবো যুবক ভাই, যদি আমার বয়ান তোমার কানে লাগে, যদি পরিবর্তন হওয়ার নিয়ত হয়, তাহলে আজকে থেকেই নিজেকে পরিবর্তন করে নাও। এরকম পরিবর্তন করার হাজারো নজির আমরা বাংলাদেশে দেখেছি। ওই যে উত্তরবঙ্গের একটা ঘটনা দেখেছি, একটা সন্তান বাবার কাছ থেকে নেশা খাওয়ার জন্য টাকা চায়, আর বাবা চিন্তা করলো যদি আজকে আমি সন্তানকে টাকা দেই, এই টাকা দিয়া সন্তান নেশা পানি করবে। অতএব বাবা সন্তানকে টাকা দেয় নাই। টাকা না দেওয়ার কারণে ওই সন্তানটা বাবাকে মারধর করতে শুরু করলো। এক পর্যায়ে ঘরের মধ্যে ফালাইয়া এমন ভাবে মার শুরু করলো, মা পর্যন্ত ফিরে পারে নাই। তারপরে কি হইল, ওই যুবকটা বাহির থেকে দরজা লাগাইয়া চলে গেল। তারপরে আবার যখন হুন্ডা নিয়ে বের হয়ে যায়, মা ডাক দিয়ে বলে বাবা কোথায় যাও? মায়ের সাথে পর্যন্ত বেয়াদবি করেছে, মাকে ধমক দিয়ে তুই তুকারি করেছে। যখন রাস্তা দিয়ে যুবকটা যায়, একজন আল্লাহওয়ালা রাস্তার পাশে বয়ান করতেছেন। ওই যুবকটা হঠাৎ করে হুন্ডা থামাইয়া ওই হুজুরের বয়ান কয়েক মিনিট শোনা মাত্র ওই যুবকটা ময়দানের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিল, আর বলল ভাই আমি আমার বাবার সাথে বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার মাকে পর্যন্ত মারধর করেছি, আমার এখান থেকে বাঁচার কি উপায়? হুজুর তখন বললেন খাস দিলে তওবা করো। শুধুমাত্র তওবা না, ওই মা বাবার সাথে যে বেয়াদবি করেছো, এই মা বাবার সাথে যদি ক্ষমা না নেও, দুনিয়ার এমন কোন ওলি নাই তোমাকে ক্ষমা করাইতে পারবে। সাথে সাথে যুবকের দিলের মধ্যে আল্লাহ হেদায়েতের আলো দিয়ে দিলেন। ওই যুবক বাসার দিকে রওনা হয়ে গেল, কান্না কান্না কান্না, মায়ের দরজার সামনে গিয়া কান্না শুরু করে দিল, আর বলল মা দরজাটা একটু খুলিয়া দাও গো মা। মা চিন্তা করলো দরজা খুলিয়া দিলে তুমি আমাকে আবার মারধর করবে, দরজা খুলবো না। এদিকে মা মুনাজাতের মধ্যে বসিয়া রব্বে কারিমের কাছে ফরিয়াদ শুরু করে দিল, ও রব্বে কারিম এমন একটা সন্তান তুমি দিয়েছো, হয়তো তুমি সন্তানকে হেদায়েত দাও, না হয় এমন সন্তান ধ্বংস করে দাও। একজন মা কোন পর্যায়ে গেলে এক সন্তানের জন্য ধ্বংসের দোয়া করে। এই কথা শুনিয়া ওই সন্তানটা ধাক্কা দিয়া দরজা ভাঙ্গিয়া মায়ের পা জড়া কান্না শুরু করে দিল, ও মা আমি বুঝি নাই, ভুল করে অন্যায় করে ফেলেছি। মা বলে আমার সাথে মাপ চাইলে হবে না, তুমি তো মূল অন্যায়
করেছো তোমার বাবার সাথে, যদি বাবার কাছ থেকে মাপ নিতে পারো তাহলে মাফ হয়ে যাবে। ওই যুবকটা বাবাকে জড়াইয়া কান্না শুরু করে দিল। বাবাও কান্দে, মাও কান্দে, যুবকও কান্দে। এইভাবে যুবকের দিলের মধ্যে হেদায়েত আসলো। তবে হেদায়েত এমনি এমনি আসবে না, তোমার দিলের মধ্যে হেদায়েতের অনুশোচনা থাকতে হবে। আল্লাহর কাছে চাও, ও আল্লাহ আমি তো বুঝি নাই, জীবনটা 17 বছর 20 বছর 25 বছর হয়ে গেল, খেলায় ধুলায় নষ্ট করেছি, মোবাইলের পিছনে সময় নষ্ট করেছি, যৌবনটারে নষ্ট করেছি। আজ থেকে নিজেকে পরিশুদ্ধ করে নিলাম, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহর কাছে হেদায়েত চাও, আর আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ তোমার দিলের মধ্যে হেদায়েতের নূর দিয়া দিবেন। মুহতারাম হাজিরিন, যাই হোক আলোচনা করতে চাইছিলাম, সময় অতি সংক্ষেপ, টাইম বেশি নেওয়াটা হয়তো ঠিক হবে না।